হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, কারণ ক্লাসটি পিএসসি মিসলেনিয়াস মেন্সে রিপিট হয়েছিল। এমনকি মিসলেনিয়াস মেন্স শুধু নয়, পিএসসি ক্লার্কশিপ মেন্সেও আসতে পারে ও অন্য অন্য যেমন ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিএসআই অর্থাৎ এই ধরনের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। সুতরাং প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, নইলে কিন্তু প্রচুর ইনফরমেশন মিস হবে, গ্রামাটিক্যাল টার্মস এবং ভোকাব তোমাদের মিস হবে। তো চলো প্রথম থেকে আমরা ক্লাসটি দেখব। প্রথমে যে লাইনটি আছে আমরা দেখে নেব। প্রথম লাইনটি আছে অর্জুন বেরিয়ে গেল, অর্থাৎ অর্জুন চলে গেল। তো এটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, কারণ কি চলে গেল থেকে অর্থাৎ ইতিমধ্যে যে চলে গিয়েছিল। তো অর্জুন লেফট অর্থাৎ অর্জুন বেরিয়ে গেল বা অর্জুন চলে গেল, বা আমরা বলতে পারি যে অর্জুন ডিপার্টেড। ডিপার্টেড মানে কি বেরিয়ে যাওয়া বা ত্যাগ করা বা চলে যাওয়া, বা আমরা বলতে পারি অর্জুন ওয়েন্ট অ্যাওয়ে অর্থাৎ অর্জুন চলে গেল, বা আমরা বলতে পারি অর্জুন এক্সিটেড অর্থাৎ অর্জুন বেরিয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অবশ্যই তোমরা যে এক্সট্রা ওয়ার্ডগুলি দিই অর্থাৎ সিনোনিমস সেগুলো অবশ্যই লিখবে, এগুলো কিন্তু ভোকাব ইনক্রিজ করে, প্রতিটা ক্লাসে আমি বলি। তো চলো পরের যে সেন্টেন্স আছে দেখব। বড় বিপদ বড় দুঃখের জীবন, তাহলে কি জীবনটি বড় দুঃখের ও বড় বিপদের। তো এটা কিন্তু আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ এটা কিন্তু আবার সাধারণভাবে বলা হচ্ছে। তো অর্থাৎ বর্তমানে তার যে জীবনটা ছিল সেই জীবন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে কি দ্য লাইফ ইজ অফ গ্রেট সরো, তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দ্য লাইফ। দ্য লাইফ ইজ কিসের, জীবনটি, অর্থাৎ জীবনটি হয়, এটা হচ্ছে কিন্তু মেন ভার্বের কাজ করছে। তাহলে জীবনটি হয় অফ গ্রেট সরো অর্থাৎ বড় দুঃখের, কমা বড় বিপদ গ্রেট ডেঞ্জার। অথবা এইভাবে বলতে পারি দ্য লাইফ ইজ অফ, বা দ্য আমরা লিভিং বলতে পারি অর্থাৎ যে জীবন, বা আমরা বিইং বলতে পারি অর্থাৎ সত্তা, অর্থাৎ বিইং বা আমাদের যে সত্তা সেটা কি গ্রেট ডেঞ্জার, বা গ্রেটটাকে আমরা এইভাবে বলতে পারি যে ইমেন্স, কি ইমেন্স। ইমেন্স মানে গ্রেট, বা আমরা সিগনিফিক্যান্ট বলতে পারি সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট অর্থাৎ বড়ই, বা আমরা ট্রিমেন্ডাস বলতে পারি ট্রিমেন্ডাস, কি ট্রিমেন্ডাস। সরো অর্থাৎ দুঃখের, বা আমরা এটাকে বলতে পারি গ্রিফ। গ্রিফ মানে কি দুঃখ, বা আমরা এটাকে স্যাডনেস বলতে পারি স্যাডনেস, গ্রিফ স্যাডনেস, বা আমরা এটাকে মিজারি বলতে পারি দুর্বিষহতার মিজারি। আর ডেঞ্জার অর্থাৎ বিপদের, বা আমরা এটাকে পেরিল বলতে পারি পেরিল, বা আমরা এটাকে রিস্ক বলতে পারি, বা আমরা এটাকে থ্রেট বলতে পারি থ্রেট। তো অবশ্যই তোমরা এগুলো লিখে নিও। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে অথচ এখন অজানা ওই জীবন ছাড়া অন্য জীবনের কথা ভাবতে পারে না। তাহলে কি এখানে কিন্তু সাবজেক্ট সে, সে কিন্তু এখানে সাইলেন্ট আছে, অথচ সে এখন, এইভাবে আমরা লিখব। তাহলে ইয়েট নাও অথচ এখন সে, মানে হি হচ্ছে এখানে সাবজেক্ট। তো হিকে যদি সাবজেক্ট করি তো পারে না, ওই জীবন ছাড়া অন্য জীবনের কথা ভাবতে পারে না। পারে না বলতে এখানে বর্তমানে আবার পারার কথা বলা হচ্ছে। তো বর্তমানে ফিরে এসে তো আমরা জানি ক্যান, ক্যান হচ্ছে পারা, পারা অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। তো এখানে কিন্তু ক্যান ব্যবহার করা হবে, এবং এটি একটি মোডাল অক্সিলারি হওয়ার কারণে কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ থিঙ্ক বসালাম। তো থিঙ্ক অফ ভাবতে পারে না, কিসের কথা ভাবতে পারে না, ওই জীবন ছাড়া। তাহলে অফ নো লাইফ অর্থাৎ কোনো জীবনের কথা ভাবতে পারে না, কি আদার দ্যান দ্যাট আননোন ওয়ান অর্থাৎ ওই অজানা, বা ওই এখন সেই ওই অজানা জীবন ছাড়া অন্য কোনো জীবনের, আদার দ্যান দ্যাট আননোন অর্থাৎ ওই অজানা জীবন ছাড়া সে অন্য জীবনের কথা ভাবতে পারে না। বা ইয়েট না লিখে আমরা স্টিলও লিখতে পারি, স্টিল মানে এখনও, বা আমরা বলতে পারি যে হাউএভার যাই হোক, নাও বা স্টিল নাও বা ইয়েট নাও হি ক্যান থিঙ্ক অফ, বা আমরা থিঙ্কের পরিবর্তে লিখতে পারি যে চিন্তা করা, অর্থাৎ হি ক্যান ইমাজিন, সে চিন্তা করতে পারে না, হি ক্যান ইমাজিন, বা হি ক্যান কনসিডার বলতে পারি চিন্তা করা, ইমাজিন করা, কনসিডার করা, বা কন্টেমপ্লেট বলতে পারি কন্টেমপ্লেট চিন্তা করা, কি অফ নো লাইফ আদার দ্যান দ্যাট অফ আননোন, বা আমরা বলতে পারি আননোনের পরিবর্তে আমরা কিন্তু আনফ্যামিলিয়ারও বলতে পারি আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার অর্থাৎ সেই অপরিচিত জীবন ছাড়া, বা যেটা তার অচেনা জীবন সেটা সম্পর্কে। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে
বিশ্ব হঠাৎ যেন বুঝতে পারে সব বড় টিউবওয়েল চৌমাথায় বসেনি। তো এখানে কিন্তু আবার পাস্টের কথায় আবার সে ফিরে এসছে। তো এখানে সিম্পল পাস্ট টেন্সে আবার লিখব, কারণ কি সে বসেনি থেকে আমরা বুঝতে পারছি এটা যে সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স হবে। তো এখানে সাবজেক্ট কি ভীষ্ম, তো সাবজেক্ট হলো ভীষ্ম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার করে না, কারণ থার্ড পার্সন হোক আর যাই পার্সেন্টে হোক না কেন। তো বিশ্ব সাডেনলি অর্থাৎ হঠাৎই কি সিমস টু, তো সিমস টু রিয়ালাইজ অর্থাৎ যেন বুঝতে পারে, এটা আগে ভাবতে হবে। এবং যে বসেনি সেটা হচ্ছে ওয়ার নট বা ওয়ার ইনস্টলড, এটা আমরা বলবো। তো বিশ্ব সাডেনলি অর্থাৎ এখানে কিন্তু যে যেন বুঝতে পারা আর বসেনি, এখানে কিন্তু দুটি ভার্ব আছে। তো বিশ্ব সাডেনলি অর্থাৎ হঠাৎই সিমস টু রিয়ালাইজ যেন বুঝতে পারে কি দ্যাট যে অর্থাৎ যেন বুঝতে পারে যে নট অল বিগ টিউবওয়েলস ওয়্যার ইনস্টলড, অর্থাৎ এখান থেকে কিন্তু শুরু হলো নেগেটিভ সেন্টেন্স করা, যে নট অল বিগ টিউবওয়েলস ওয়্যার ইনস্টলড অর্থাৎ প্রতিস্থাপন করা হয়েছিল বা বসানো হয়েছিল অ্যাট ক্রসরোডস অর্থাৎ চৌমাথায়। তো এখান থেকে কিন্তু আমরা আবার আরেকটা সেন্টেন্স তৈরি করলাম, যেটা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। তো এটাই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স করেছি। তো বিশ্ব সাডেনলি অর্থাৎ বা বিশ্ব আমরা অ্যাব্রাপ্টলি বলতে পারি, অ্যাব্রাপ্টলি যার অর্থ হলো হঠাৎ বা সাডেনলি, বা আমরা আনএক্সপেক্টেডলি বলতে পারি হঠাৎ, বা আমরা বলতে পারি অল অ্যাট ওয়ান্স হঠাৎ। তো এটি একটি ফ্রেজ অল অ্যাট ওয়ান্স অর্থাৎ হঠাৎই। তো কি সিমস টু রিয়ালাইজ বা আমরা বলতে পারি অ্যাপিয়ার্স টু রিয়ালাইজ, কি অ্যাপিয়ার্স টু রিয়ালাইজ বা বুঝতে পারা, বা অ্যাপিয়ার্স টু আমরা আন্ডারস্ট্যান্ড বলতে পারি, কি আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা, বা গ্রাস্প বলতে পারি বুঝতে পারা, বা আমরা পারসিভ বলতে পারি, বা আমরা ডিসসান বলতে পারি যে নট অল বিগ টিউবওয়েলস বা যেটা হচ্ছে বড় আর কি, বা লার্জ টিউবওয়েলস কি ওয়্যার ইনস্টলড অর্থাৎ প্রতিস্থাপন করা, বা ওয়্যার প্লেসড বলতে পারি ইনস্টল বা প্লেসড করা, বা সেটাকে সেট আপ করা ওয়্যার সেট আপ অর্থাৎ বসানো, বা ওয়্যার পজিশনড করা অর্থাৎ বসানো হয়নি, অ্যাট ক্রসরোডস বা যেখানে আমরা চৌমাথা বলি অর্থাৎ সেখানে চৌমাথায় বসানো হয়নি। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স হচ্ছে জলের কষ্ট যে কে সেই রয়ে গেল, অর্থাৎ জলের যে কষ্ট ছিল সেটাই রয়ে গেল। তাহলে কি দ্য ওয়াটার ক্রাইসিস, এটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ জলের যে অভাব, রিমেন্স অর্থাৎ থেকে গেল, এটা আবার বর্তমানে ফিরে এসে বর্তমানের কথাই বলছে। দ্য ওয়াটার ক্রাইসিস রিমেন্স অর্থাৎ থেকে গেল। তো এখানে কিন্তু ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি, কারণ কি এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর বিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই হ্যাভ টু অ্যাড এস অর ইয়েস টু দ্য ভার্ব অ্যান্ড উইথ দ্য ভার্ব অন, অর্থাৎ ভার্ব অনের সাথে কিন্তু আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে দ্য ওয়াটার ক্রাইসিস অর্থাৎ সেই জলকষ্ট বা জলের অভাব রিমেন্স থেকে গেল অ্যাজ ইট ওয়াজ, এটা যেমন ছিল অর্থাৎ যেমনটা আগে ছিল তেমনটাই কিন্তু আবার সেই জলের কষ্ট রয়ে গেল। বা আমরা বলতে পারি দ্য ওয়াটার কি এখানে শর্টেজ বলতে পারি আমরা, শর্টেজ মানে অভাব, বা যেটা আমরা ওয়াটার ক্রাইসিস বলছি সেটা আমরা ওয়াটার শর্টেজও বলতে পারি, বা আমরা বলতে পারি দ্য ল্যাক অফ ওয়াটার অর্থাৎ জলের অভাব, যেটা ল্যাক অফ ওয়াটার, বা আমরা ড্রটও বলতে পারি কিন্তু সরাসরি ড্রট অর্থাৎ যে খরা সেটা রয়ে গেল। আর রিমেন্স হচ্ছে থাকা, বা পারসিস্ট অর্থাৎ সেটা রয়ে যাওয়া, পারসিস্ট করা অর্থাৎ সেটা বিদ্যমান থাকা, বা সেটা কন্টিনিউস করা, সেটাই কন্টিনিউ হতে লাগলো, বা আমরা স্টে বলতে পারি স্টেস মানে থাকা, কন্টিনিউস বা স্টেস অ্যাজ ইট ওয়াজ অর্থাৎ যেমনটা এটা আগে ছিল। তো চলো পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে বড় কষ্ট, তো গ্রেট সাফারিং বা ইট ইজ গ্রেট সাফারিং অর্থাৎ এটা হয় বড় কষ্টের, বা ইট ইজ অফ গ্রেট সাফারিং, সরি এটা এইভাবে লিখলে ভালো হবে যে ইট ইজ অফ গ্রেট সাফারিং অর্থাৎ এটা বড়ই কষ্টের, বা এটা হয় বড়ই কষ্টের। তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো, বা আমরা বলতে পারি যে ইট ইজ কি ইমেন্স সাফারিং, ইট ইজ অফ ইমেন্স মানে বড়ই বা ভীষণ, বা ইন্টেন্স বলতে পারি আমরা ইন্টেন্স মানে ব্যাপক, বা আমরা সিভিয়ার বলতে পারি তীব্র, আর সাফারিং হচ্ছে কষ্টের, বা আমরা পেন বলতে পারি, বা আমরা এটাকে অ্যানগুইশ বলতে পারি যন্ত্রণার, বা এটাকে আমরা বলতে পারি হার্ডশিপ বড় কষ্টের। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। এই অর্জুনকে ভীষ্ম যখন প্রথম দেখে,
অর্থাৎ যখন এই অর্জুনকে ভীষ্ম প্রথম দেখে, এইভাবে আমরা সাজিয়ে নেব। এতটুকু রক্তের ডেলা, ডেলা বলতে কি আমরা সেই দলাটাকেই কিন্তু আমরা ডেলা বলি ভালোবাসায়, কোলে তুলে অবাক ভীষ্মের দিকে চেয়েছিল। তো এখানে আবার কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব, কারণ এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি। একটা ভার্বকে কিন্তু আমরা কি অবশ্যই একটা ভার্বকে আমরা পাস্ট টেন্সে রাখবো, এবং সেক্ষেত্রে যে এই বিশ্ব যখন প্রথম দেখে অর্থাৎ দেখেছিল, আমরা দেখেছিল করি, দুটোকে আমরা পাস্ট টেন্সে রাখি, স এবং ওয়াজ। তো চলো কীভাবে লিখব। হোয়েন যখন ভীষ্ম, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে ভীষ্ম, তো ফার্স্ট প্রথম স V2। তো ওয়েন ভীষ্ম ফার্স্ট স দিস অর্জুন, কাকে দেখেছিল? এই অর্জুনকে, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ডারি অবজেক্ট, এখানে গৌণ অবজেক্ট। কাকে দেখেছিল? এই অর্জুনকে দেখেছিল। তো এটা আবার কি সাবঅর্ডিনেট ক্লজ। হি ওয়াজ, তো এটা হচ্ছে সাবজেক্ট হি ওয়াজ। তো এখানে V2 বা মেন ভার্বের কাজ করছে। হি ওয়াজ এ স্মল লাম্প অফ ব্লাড ইন হিজ আর্মস, তার কোলে থাকা একটি ছোট্ট কি বা কোলে তুলে নেওয়া একটা ছোট্ট রক্তের ডেলার মতো ছিল। তাহলে যে স্মল লাম্প অফ ব্লাড, এটা কিন্তু এখানে অবজেক্ট কি ছিল? স্মল লাম্প অফ ব্লাড, অর্থাৎ এটাই কিন্তু এখানে মেন যে ক্লজ সেটা। লুকিং আপ ইন, এবং তাকিয়ে থাকা, ইন ওন্ডার অর্থাৎ অবাক হয়ে, অ্যাট বিশ্বর প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা, বা অবাক বিশ্বের দিকে চেয়েছিল বা তাকিয়ে থাকা আমরা বলি। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে লিখব। অবশ্যই এইভাবে লিখতে হবে, কারণ যেহেতু কমা দেওয়া আছে এবং যখন দিয়ে আমাদের শুরু করতে হবে, যেহেতু যখন আছে, তো সেইভাবে আমরা সেন্টেন্সটিকে লিখেছি। এবং এই সেন্টেন্সটিকে আমরা কিছু ওয়ার্ড দেখব, যেমন ফার্স্ট, হোয়েন বিশ্ব ফার্স্ট, বা আমরা ইনিশিয়ালি বলতে পারি, ইনিশিয়ালি অর্থাৎ প্রথম দিকে, বা আমরা অ্যাট ফার্স্ট বলতে পারি অর্থাৎ প্রথমে, বা আমরা অরিজিনালিও বলতে পারি যখন দেখলো। আর এখানে কি যে স তো আমরা অবশ্যই জানি, এটা লিখলাম না। হি ওয়াজ এ স্মল লাম্প বলতে কি, লাম্প বলতে কিন্তু সে যেটা আমরা ডেলা বা দলা বলছি, বা আমরা ক্লাম্পও বলতে পারি, কি ক্লাম্প, CLUMP ক্লাম্প, বা এটাকে আমরা ব্লব বলতে পারি, ব্লব অর্থাৎ রক্তের দলা, BLOB ব্লব, বা ম্যাশ বলতে পারি। তো এক্ষেত্রে ম্যাশ না ইউজ করাটাই সঠিক হবে। তো ব্লব বা ক্লাম্প বলা যেতে পারে। আর লুকিং আপ, ওপরের দিকে তাকিয়েছিল বা তার দিকে চেয়েছিল, ইন ওন্ডার অর্থাৎ অবাক হয়ে, বা এটাকে আমরা ইন অ্যাওয়ে বলতে পারি, বা এটাকে আমরা অ্যামেজমেন্ট বলতে পারি, ইন অ্যামেজমেন্ট, বা এটাকে আমরা কিউরিওসিটি বলতে পারি, কিউরিওসিটি অর্থাৎ অবাক হয়ে তাকিয়ে থাকা, কিউরিওসিটি। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। আর আর্মস মানে কিন্তু এখানে কোল, আর্ম মানে বাহু যেমন হয়, তো কোলও হয়, বা এটাকে তোমরা এমব্রাসও বলতে পারো, এমব্রাস অর্থাৎ কোল। তো আর্মস বা এমব্রাস, বা আমরা ক্রাডেল বলতে পারি। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে, ভীষ্মের এক কানে তখন একটা পেতলের মাকড়ি থাকতো। মাকড়ি বলতে একটা অর্নামেন্ট থাকতো, বা আমরা কানের দুল বলতে পারি। অ্যাট দ্য টাইম অর্থাৎ সেই সময়, তাহলে সেই সময় ভীষ্মের এক কানে তখন একটা পেতলের মাকড়ি থাকতো। তাহলে অ্যাট দ্য টাইম, তাহলে ভীষ্ম আমরা বলতে পারি যে ওই সময় ভীষ্ম তার কানে একটা মাকড়ি পরতো। এটা আরও করতে আমাদের সুবিধা হবে। তো সাবজেক্ট হচ্ছে বিশ্ব, তাহলে অ্যাট দ্য টাইম বিশ্ব ওর হচ্ছে পড়তো, এখানে V2 এর কাজ করছে, কারণ এটা পাস্ট টেন্সে লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্সে, থাকতো বা পড়তো। তাহলে বিশ্ব ওর এ ব্রাশ স্পাইডার শেপড, মানে একটা মাকড়ির আকারের কি অর্নামেন্ট, ইন অন ইয়ার অর্থাৎ এক কানে পড়তো, ইন অন ইয়ার। তাহলে এ ব্রাশ স্পাইডার শেপড, বা আমরা এটাকে কিন্তু স্পাইডার লাইক বলতে পারি, স্পাইডার লাইক বা স্পাইডার শেপড। তো স্পাইডার শেপড বলতে এখানে যে মাকড়সার আকৃতির বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে স্পাইডার লাইক বা স্পাইডার শেপ যে অর্নামেন্ট, বা এটাকে কিন্তু আমরা সরাসরি ইয়াররিংও বলতে পারি, কি ইয়াররিং পরতো, ইন অন ইয়ার অর্থাৎ এক কানে সে পড়তো। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স হচ্ছে, অর্জুনের গায়ে তখনও মেয়ের পেটে আধার বাসের আষ্টে গন্ধ, অর্থাৎ যে মেয়ের পেটে বলতে এখানে যে মেয়ের পেটে যে দীর্ঘদিন ধরে ছিল, সেই অন্ধকারের মধ্যে যখন বাচ্চা থাকে সেটার কথাই বলা হচ্ছে। তো অর্জুনস বডি স্টিল, অর্থাৎ অর্জুনের বডি তখনও, সাবজেক্ট অর্জুনস বডি স্টিল তখনও, বা আমরা ইয়েট বলতে পারি তখনও। তাহলে কি স্টিল, বা আমরা বলতে পারি ইয়েট, বা আমরা বলতে পারি ইভেন নাও অর্থাৎ তখনও, কি অর্জুনস বডি স্টিল ক্যারিড অর্থাৎ বহন করতো। তো এখানে V2 বহন করতো, তাহলে সাবজেক্ট পেলাম, তো এখানে ভার্ব পেয়ে গেলাম। কি বহন করতো এবার, সেটা হচ্ছে পেটে আধার বাসের আষ্টে গন্ধ। তাহলে দ্য মাস্টি সেন্ট অফ হিজ
ডার্ক ডুয়েলিং, তাহলে তার গায়ের যে আষ্টে গন্ধ সেটা বহন করতো ইন দ্য মাদার সম, অর্থাৎ মায়ের কোলের বা মায়ের পেটের মধ্যে থাকার যে আষ্টে গন্ধ সেটা বহন করতো। তাহলে ক্যারেড বা আমরা এটাকে বোর বলতে পারি, বোর অর্থাৎ বহন করতো, ক্যারেড করতো, বোর করতো, বা সেটা আমরা হেল্ড অর্থাৎ থাকতো, বা সেটা রিটেন করতো। কি রিটেন্ড? রিটেন্ড মানে বজায় থাকতো, রিটেন্ড, RETAINED, রিটেন্ট অর্থাৎ বজায় থাকতো। কি মাস্টি সেন্ট অর্থাৎ যেটাকে আমরা একটু পচে পচে গন্ধ টাইপের বলি, আষ্টে গন্ধ, যেটা স্টেল বলতে পারি, স্টেল সেন্ট, বা যেটাকে আমরা মোল্ডি বলতে পারি, কি মোল্ডি, মোল্ডি সেন্ট, স্টেল সেন্ট বা মাস্টি সেন্ট, বা যেটাকে আমরা ড্যাম্প স্মেলিং বলতে পারি। কি সেন্টের জায়গায় কিন্তু এখানে আমরা স্মেলও বলতে পারি, গন্ধ, স্মেল। অ্যান্ড অফিস ডার্ক ডুয়েলিং, তার যে আধারবাসের বা যেটাকে আমরা বলছি গ্লুমি বলতে পারি, ডার্ক ডুয়েলিং বা গ্লুমি বলতে পারি, গ্লুমি বা ডিম বলতে পারি, বা আমরা শ্যাডো বলতে পারি, কি শ্যাডো, তার শ্যাডোই ডুয়েলিং, তার আধারবাসের ইন মাদার্স সম বা মাদার্স বেলি বলতে পারি, মায়ের কোলে। তো চলো পরের সেন্টেন্স দেখবো আমরা। পরের সেন্টেন্স হচ্ছে ওর মুখ চেয়ে পরাণ বালাকে কথা দিয়েছে, সে কথা মনে করে কতদিন ধরে বিশ্ব নিজের রক্তকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তো এটাও পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। তো এখানে যেহেতু একাধিক যে মুখ চেয়ে তারপরে কথা মনে করে, এগুলো কিন্তু আমরা সেকেন্ডারি ভার্বে পরিণত করব, অর্থাৎ এগুলো কি সরাসরি মেন ভার্ব রাখবো না। যেমন মুখ চেয়ে, এখানে আমরা দুটো সেন্টেন্স করে নেব। যে প্রথমে আছে যে এই যে কতদিন ধরে বিশ্ব নিজের রক্তকে ঘুম পাড়িয়ে রেখেছিল, এর আগে যে সেন্টেন্সটা রয়েছে যে ওর মুখ চেয়ে পরাণবালাকে কথা দিয়ে সে কথা মনে করে, তাহলে রিমেম্বারিং কি মনে করে, দ্য প্রমিস। তাহলে রিমেম্বারিং এখানে কিন্তু আমরা কি টেন্স, এটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম করেছি। প্রেজেন্ট পার্টিসিপেল আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করে এবং সেটাকে সেকেন্ডারিতে পরিণত করা হয় এবং বাদবাকিটাকে মেন রাখা হয়। তাহলে এটা হচ্ছে কি রিমেম্বারিং দ্য প্রমিস, তাহলে কথাটিকে মনে রেখে, সাবজেক্ট কি হি, সরি এখানে হচ্ছে অবজেক্ট, এটা রিমেম্বারিং দ্য প্রমিস, হি সাবজেক্ট, হি মেড ভার্ভ, মেড টু পরাণবালা, পরাণবালাকে যে কথাটা দিয়েছিল, অর্থাৎ তাহলে কি রিমেম্বারিং দ্য প্রমিস অর্থাৎ তার যে প্রমিস বা তার কথা দেওয়া, যেটা যে পরাণবালাকে কথা দেওয়া, সেটাকে সে হি মেড টু পরাণবালা অর্থাৎ পরাণবালাকে যেটা দিয়েছিল, ওয়াইল লুকিং অ্যাট দ্যাট ফেস, ওই মুখের দিকে চাইতো বা ওর মুখের দিকে চেয়ে থাকা বা মুখের দিকে চাইতো যখন, তাহলে হোয়াইল লুকিং অ্যাট দ্যাট ফেস, ওই মুখের দিকে চাইতো এবং সে মনে করতো দ্য প্রমিস হি মেড টু পরাণবালা অর্থাৎ পরাণবালাকে যেটা সে দিয়েছিল, বিশ্ব হ্যাড লোল্ড অর্থাৎ শান্ত রেখে দিত, হিজ ওন ব্লাড তার নিজের রক্তকে, টু স্লিপ অর্থাৎ সেটা শায়িত বা চুপ রেখে দেওয়া, ফর সো মেনি ডেজ অনেক দিন ধরে, বা এখানে আমরা ধরে বলতে কিন্তু অনেক দিনের জন্য সে শান্ত রেখে দিয়েছিল। বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে রিমেম্বারিং, বা আমরা এটাকে রিকলিং বলতে পারি, কি রিকলিং, রিকলিং অর্থাৎ মনে করে, বা আমরা থিঙ্কিং অফ বলতে পারি, কি থিঙ্কিং অফ দ্য প্রমিস বলতে পারি, থিঙ্কিং অফ দ্য প্রমিস হি মেড টু পরাণবালা, যে পরাণবালাকে যে কথা সে দিয়েছিল, বা এখানে আমরা প্রমিসকে ভো বলতে পারি, কি ভো, ভো মানে কথা দেওয়া বা প্রমিস করা বলতে পারি, বা আমরা ওথ বলতে পারি, ওথ যে কথা দেওয়া, বা আমরা কমিটমেন্ট বলতে পারি, কমিটমেন্ট যেটা পরাণবালাকে দিয়েছিল আর কি। তাহলে হোয়াইল লুকিং অ্যাট দ্য ফেস, আর ভীষ্ম হ্যাড লল্ড, লুল বলতে এখানে কিন্তু শান্ত রাখা, কামড, আমরা কামড বলতে পারি শান্ত রাখা, বা আমরা কোয়াইটেড বলতে পারি, কি কোয়াইটেড, কোয়াইট, কামড, কোয়াইট, বা সুথ বলতে পারি, সুথ শান্ত রাখা, হিজ ওন ব্লাড তার নিজের রক্তকে রাখতো, আর টু স্লিপ বা সেটা রেস্ট অবস্থায় রাখতো, ফর সো মেনি ডেজ অনেক দিন ধরে, এই ধরে বলতে ফর সো মেনি ডেজ অনেক দিনের জন্য। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে ঘুমোতে ঘুমোতে ওর রক্ত একদিন জলের মতো হয়ে গেল, তাহলে অ্যাজ ইট কেপ্ট স্লিপিং অর্থাৎ যেহেতু এটা কি অ্যাজ ইট বলতে ওই যে তার রক্তকে বোঝানো হচ্ছে, তাহলে অ্যাজ ইট সাবজেক্ট, কেপ্ট রাখতো অর্থাৎ V2, স্লিপিং অর্থাৎ ঘুমন্ত অবস্থায় রাখতো, তো এটা কিন্তু জিরান্ড,
জিরান্ট, অর্থাৎ এখানে কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে। স্লিপিং, তার এই ঘুমন্ত অবস্থায় যেহেতু এটা রাখতো, হিজ ব্লাড অন ডে, সাবজেক্ট হিজ ব্লাড অন ডে বিকেম V2, তার রক্ত একদিন হয়ে গেল কাম, শান্ত হয়ে গেল, লাইক ওয়াটার, অর্থাৎ জলের মতো শান্ত হয়ে গেল। বা আমরা বলতে পারি যে অ্যাজ ইট কেপ্ট স্লিপিং, বা অ্যাজ ইট কন্টিনিউড বলতে পারি, কন্টিনিউড টু রেস্ট, কি অ্যাজ ইট কন্টিনিউড টু রেস্ট, যেহেতু কন্টিনিউ বিশ্রামে রাখতো, বা আমরা বলতে পারি রিমেন্ড, এটাকে রিমেন্ড রাখতো, অর্থাৎ অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় রাখতো। তো হিজ ব্লাড অন ডে কি বিকেম, বা আমরা বলতে পারি টার্নড, বা আমরা বলতে পারি ট্রান্সফর্মড ইন্টু ওয়াটার বলতে পারি, ট্রান্সফর্ম ইন্টু ওয়াটার, অর্থাৎ জলে পরিণত হলো। বা বিকেম কাম লাইক ওয়াটার, অর্থাৎ শান্ত হয়ে গেল। বা পিসফুল হয়ে যাওয়া, অর্থাৎ শান্ত হয়ে যাওয়া, বা স্টিল হয়ে যাওয়া, বা কোয়াইট হয়ে যাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি করে লাইক করো, এবং হাইক অপশানকে অবশ্যই তোমরা প্রেস করো, কারণ যত বেশি হাইক অপশান প্রেস করবে তত বেশি কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করছো, এবং অবশ্যই চ্যানেলটির হেল্প হবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।